নমস্কার সবাইকে। নতুন ইনকাম ট্যাক্স 2025 আসার সাথে সাথে বেশ কিছু জিনিসের পরিবর্তন হয়েছে। তার মধ্যে একটা বড় জিনিস হলো এখন থেকে আমাদের ফর্ম 16 কিন্তু আর থাকছে না। অর্থাৎ আপনি আপনার অফিস থেকে আর ফর্ম 16 পাবেন না। এখন অনেকের মনে একটা প্রশ্ন জাগছে যে আমরা তো অলরেডি ফর্ম 16 পেয়ে গেছি, অথবা আমাদের অফিস থেকে তো কিছুদিন পরে ফর্ম 16 দেবে। সেই ফর্ম 16 কি কোনো ধরনের কোনো কাজ করবে কি করবে না, নতুন যে ফর্ম আসবে সেটা কিভাবে কাজ করবে, ডিটেল বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি সুজয় বৈদ্য। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি আমরা আমাদের যে সাবজেক্ট দেখি যে ফর্ম 16 এটা আর থাকছে না, তার জায়গায় নতুন ফর্ম আসছে, সেটা হলো ফর্ম 130। এবার এই 130 যে ফর্মটা আছে সেই ফর্মটা কি না কি সেটা নিয়ে ডিটেলে আলোচনা করব। এখন অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন থাকতে পারে, বিশেষ করে যারা নতুন চাকরিতে ঢুকেছেন তাদের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকতে পারে যে এই ফর্ম 16 কি অথবা কি ছিল। তাদের ক্ষেত্রে বলি যে চাকরিজীবীদের যে স্যালারি এবং টিডিএসের যে সার্টিফিকেট, টিডিএস সার্টিফিকেট ঠিক বলা যায় না, স্যালারি এবং টিডিএসের যে একটা ডিক্লারেশন বলা যায়, যেটা হলো তার এমপ্লয়ি তাকে দেয়, একটা সামারি আমরা বলতে পারি, সেই সামারি হলো ফর্ম 16। সেই ফর্ম 16 থেকে তার কিন্তু যে বেতন আছে, এছাড়া যে ভাতা আছে, অর্থাৎ বিভিন্ন যে অ্যালায়েন্সগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ডিটেলে জানা যায়। এছাড়া কত টিডিএস কেটেছে, এছাড়া কোনো ধরনের কোনো ডিডাকশান আছে নাকি, বিশেষ করে ওল্ড রেজিমে যদি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা হয় সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার কী ধরনের ডিডাকশান আছে কি নেই। এছাড়া এইটা সবথেকে বেশি প্রয়োজন হয় আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার সময়। সে সময় দেখা যায় যে ফর্ম 16 যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা ইজিলি আমাদের ইনকাম ট্যাক্স যে রিটার্ন আছে সেটা কিন্তু জমা করতে পারি। সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা হয় না। এই ফর্ম 16-এর সাথে আমরা যদি 26S আর AIS এ দুটো যদি আমরা নিয়ে নিই তাহলেই আমাদের কিন্তু একটা নর্মাল ইনকাম ট্যাক্স রিটার্ন একজন স্যালারিড পার্সনদের কাজ হয়ে যায়। এখন প্রশ্ন আসে, এই ফর্ম 16 কি বাতিল? এখন বিভিন্ন জায়গায় খবর আসছে যে ফর্ম 16 কি বাতিল হয়ে যাচ্ছে। এর উত্তর এক কথায় হ্যাঁ আবার না, দুটোই কিন্তু বলা যায়। কেন বলছি এখনই ভিডিওর পরবর্তী অংশে বলছি। এখন এই যে ফর্ম 16 এটা উঠে গিয়ে আমাদের যে নতুন ফর্ম আসবে 130, এর যে উদ্দেশ্য কিন্তু একই, যে আমাদের একটা সামারি দেওয়া হতো যে আমাদের টোটাল স্যালারি কত হবে, ডিডাকশান কত হবে, আমাদের টিডিএস কেটেছে নাকি, এই পুরো সামারি কিন্তু এতে থাকবে। কিন্তু কি কারণে আমি বলছি যে এই ফর্ম 16 উঠে যাচ্ছে হ্যাঁ আবার না দুটোই, সেটা হলো 2025-26 ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ যেটা আগের বছর কেটে গেছে তার যে ফর্ম 16 আছে সেই ফর্ম 16 কিন্তু এখন ইস্যু করা হবে। অর্থাৎ অনেক ব্যক্তি অলরেডি পেয়ে গেছেন, দু একজন হয়তো কিছু দিনের মধ্যে পেয়ে যাবেন, তা ম্যাক্সিমাম মানুষই কিন্তু পেয়ে গেছেন। এখন অনেক মানুষের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কি এই ফর্ম 16 কার্যকর হবে না? অবশ্যই এই ফর্ম 16 কিন্তু কার্যকর হবে এবং 25-26 ফিনান্সিয়াল ইয়ারের জন্য এই ফর্ম 16ই কার্যকরী। কিন্তু এই 26-27 যে ফিনান্সিয়াল ইয়ার, অথবা আমরা ট্যাক্স ইয়ার বলতে পারি, কেননা আমাদের অ্যাসেসমেন্ট ইয়ারের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটাই উঠে গেছে, এখন ট্যাক্স ইয়ার হয়ে গেছে। এর ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ফর্ম 16 পাবো না, তখন আমাদের ফর্ম 130 বেরোবে। অর্থাৎ এই মুহূর্তে আমরা যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করছি সেই ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 জন্য জমা করছি। এই 25-26 ফিনান্সিয়াল ইয়ার আগের বছর এই মার্চে শেষ হয়েছে। এখন এই ইনকাম ট্যাক্স অ্যাক্ট যে চালু হয়েছে সেটা হলো ট্যাক্স ইয়ার 26-27 জন্য। এই 26-27 যে ফর্ম 16 আছে এটা কিন্তু নেক্সট ইয়ারে ইস্যু করা হবে। এটা ভিডিওর পরবর্তী অংশে আরও আমরা আসবো, তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। এইবার দেখে নিন যে এই ফর্ম 16 আর ফর্ম 130 এর মধ্যে পার্থক্য কী। বেসিক পার্থক্য সেই অর্থে কিন্তু নেই। এই ফর্ম 16-এর যেটা ছিল দুটো ভাগ ছিল, পার্ট এ ছিল আর পার্ট বি ছিল। আর এইখানে ফর্ম 130 যেটা আছে সেটা তিনটে ভাগে ভাগ করা হয়েছে, পার্ট এ, বি আর সি। পার্ট এ যেটা থাকবে সেই পার্ট এর মধ্যে এমপ্লয়ার আর এমপ্লয়ি এই দুজনের ডিটেল থাকবে। এইখানে কিন্তু আগে আমাদের পার্ট এর মধ্যে এমপ্লয়ি ডিটেল থাকতো। এছাড়া 2 নম্বর যেটা ছিল যে স্যালারি আর টিডিএস সামারি, এটা পার্ট বিতে থাকবে, এটাও কিন্তু আমাদের পার্ট এতে থাকতো। অর্থাৎ এই দুটো মিলিয়ে আমাদের পার্ট এ আগে তৈরি হতো, আর পার্ট সি যেটা
সেটা কিন্তু আগে পার্ট বি ছিল। এই পার্ট বিতে বিস্তারিত থাকবে ট্যাক্স কম্পিউটেশন অ্যান্ড অ্যানেক্সার, যেটা সেগুলো কিন্তু আমাদের পার্ট বিতে থাকবে। তা বেসিক যে জিনিসগুলো সেইগুলোর কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না, একই থাকছে। এবার দেখে নিই যে আর কি কি জিনিসের পরিবর্তন ঘটতে পারে এই ফর্ম 16-এর মধ্যে। প্রথমত যে ফাইন্যান্সিয়াল ইয়ার আর অ্যাসেসমেন্ট ইয়ার, এই কনসেপ্টটাই আর থাকছে না, ট্যাক্স ইয়ার ব্যবহার করা হবে। সুতরাং এই ট্যাক্স ইয়ার হিসাবেই কিন্তু আমাদের ফর্ম 16 অর্থাৎ ফর্ম 130 যেই জিনিসটা আমাদের কাছে আসবে সেটা আমাদের হাতে আসবে। স্যালারি ব্রেকআপ যেটা রয়েছে সেটা আরও বিস্তারিত হবে, সেটা কিন্তু আমরা আশা করতে পারছি আরও ডিটেলে জিনিসটা থাকবে। এছাড়া ট্রেসেস থেকেও কিন্তু আমরা এই 130 ডাউনলোড করতে পারবো এবং এটা অনেক স্ট্যান্ডার্ডাইজ করা হবে বলে ইনকাম ট্যাক্সের তরফে জানানো হয়েছে। এখন আমরা যখন জিনিসটা প্র্যাকটিক্যালি হাতে পাবো তখন কিন্তু আমরা আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারবো। এইবার যে মেন প্রশ্নটা আসে যে চাকরিজীবী যারা আছেন অথবা যারা পেনশনার আছেন তাদের তো পুরো ফর্ম বদলে গেল, এক্ষেত্রে তাদের কোনো ধরনের কোনো অসুবিধায় পড়তে হতে পারে বা কোনো কিছু অ্যাপ্লিকেশান করতে হবে, কি করতে হবে না করতে হবে, ডিটেল জিনিসটা আমাদের জানা প্রয়োজন। প্রথমত সাধারণ চাকরিজীবীদের চিন্তার কারণ আছে নাকি, এইখানে কিন্তু যে ট্যাক্স ক্যালকুলেশন আছে সেই নিয়ম একই থাকছে, টিডিএস ক্রেডিট হওয়ার নিয়ম একই থাকছে, আইটিআর ফাইলিংয়ের প্রক্রিয়া যেটা থাকবে সেটা আগামী দিনে যে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে কী ধরনের চেঞ্জ হবে তার উপর ডিপেন্ড করবে, তবে মোটামুটি আশা করা যায় একই থাকবে হয়তো। তাই নতুন নাম আর ফরম্যাট দেওয়া হয়েছে এবং সেখানে নাম করা হয়েছে 130। শুধু এইটুকুই আপাতত যেটুকু জানা যাচ্ছে, শুধু এইটুকুই চেঞ্জ করা হয়েছে। এক্ষেত্রে আপনাকে কোথাও অ্যাপ্লিকেশনও করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনি নর্মালি আগে যেমন ফর্ম 16 পেতেন এখন ফর্ম 130 পাবেন। একই রকমভাবে যে ফর্ম যারা 16A অর্থাৎ ব্যাংক থেকে ইন্টারেস্ট পেতেন তাদের ক্ষেত্রে ফর্ম 16A তারা পেতেন, তারা ফর্ম 131 পাবেন। একই রকমভাবে যে টিডিএস রিটার্নের যে ফর্মগুলো রয়েছে সেইগুলো চেঞ্জ হয়েছে, এগুলো খুব একটা আপনাদের কাজে লাগবে না, তবু এখানে লিখে দেওয়া হয়েছে। তো এবার ফাইনালি চলে আসি যে 130-এ যে ফর্ম পাবো আমরা তাতে কী কী তথ্য থাকবে। প্রথমত আপনি যেখানে কাজ করেন অর্থাৎ আপনার এমপ্লয়ার, এছাড়া আপনার বিস্তারিত তথ্য থাকবে। কতটা বিস্তারিত সেটা আগামী দিনে আমরা আরও ভালো করে জানতে পারবো, যখন ফর্ম আমাদের কাছে আসবে আমরাও অবশ্যই আপনাদেরকে দেখাবো যে এতটা বিস্তারিত হচ্ছে। এখনও পর্যন্ত আমরা যদি ফর্ম 16 দেখি সেখানে আমরা দেখতে পাই যে এমপ্লয়ারের ট্যান নম্বর, প্যান নম্বর, এছাড়া তার অ্যাড্রেসও থাকে। একই রকমভাবে আমাদেরও প্যান নম্বর, ট্যান নম্বর, আমাদের অ্যাড্রেস থাকে। এবার আরও কি বিস্তারিত দেবে সেই জিনিসগুলো আমরা ফর্ম বেরোলে আরও বিশেষ করে জানতে পারবো। অ্যালায়েন্সের যে আমরা পাই তার ডিটেল থাকবে, স্যালারির ডিটেল, টিডিএস থাকবে, ডিডাকশান থাকবে, ট্যাক্স কালেকশন অর্থাৎ টিসিএস থাকবে, ট্যাক্স ক্যালকুলেশন থাকবে, রিবেট, সারচার্জ এগুলো থাকবে। এছাড়া নেট ট্যাক্স, এছাড়া কোনো রিফান্ড আপনার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কি না সেটাও এখানে থাকবে বলে জানা যাচ্ছে। কিন্তু তারপরেও ফর্ম 130-এর উপর পুরোপুরি ভরসা আমরা কিন্তু করতে পারবো না, কেননা এই ফর্ম 130 আমরা যেখানে চাকরি করি সেখানকার এমপ্লয়ার আমাদেরকে দেবে। এর বাইরে দেখা যাবে যে আমাদের আদার সোর্স থেকে রোজগার রয়েছে, এছাড়া হতে পারে ক্যাপিটাল গেন থেকে রোজগার রয়েছে। এই সব জিনিস যদি আমাদের থাকে সেক্ষেত্রে আমাদের এমপ্লয়ারের এই যে খবরগুলো, এই খবরগুলো পাওয়া সম্ভব নয়। সুতরাং সমস্ত ডিটেল আমাদের ফর্ম 130-এর মধ্যে চলে আসবে না। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় হয়তো বলা হচ্ছে যে বিস্তারিত জিনিসটা থাকবে। বিস্তারিত মানে এই নয় যে আপনার সমস্ত ডিটেল সেখানে চলে যাবে, আপনার স্যালারির যে বিস্তারিত বিবরণ সেই জিনিসটা কিন্তু সেখানে থাকতে পারে। এবার 9 নম্বরে এখানে আমরা এই একটা করে দিয়েছি যে ফর্ম 16 100 থেকে 130। একটা জিনিস যাদের বুঝতে একটু অসুবিধা হয় তাদের ক্ষেত্রে এইখানে বলে দেওয়া হয়েছে যে এই যে 24-25-এর তো আমরা ফর্ম 16 ইস্যু হয়ে গেছে, 25-26 অ্যাসেসমেন্ট ইয়ার এর ইস্যু হবে অথবা হয়ে গেছে, বলা যায় ম্যাক্সিমাম মানুষেরই হয়ে গেছে। কিন্তু এই যে ফর্ম 130 এটা কিন্তু 26-27-এ গিয়ে অর্থাৎ আরও ভালো বলতে গেলে 2027-এর জুন মাসে আপনি কিন্তু ফর্ম 130 হাতে পাবেন, তার আগে পর্যন্ত নয়। মেন জিনিস যদি আমরা দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো যে অনেক জায়গায় হয়তো বলা হচ্ছে যে একেবারে ফর্ম 16 পুরোপুরি বদলে যাচ্ছে, ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই, শুধুমাত্র নামের পরিবর্তন ঘটছে। এছাড়া হয়তো আগে যে ইনফরমেশানগুলো দেওয়া ছিল সেগুলো আর একটু বিস্তারিত দেওয়া থাকবে। এছাড়া আর একটা কাজ গভর্নমেন্ট করতে পারে যে গভর্নমেন্ট সাইটের সাথে যে লিঙ্কটা রয়েছে সেটা আরও মজবুত করতে পারে, অর্থাৎ আমাদের ফর্ম 16 আমাদের এমপ্লয়ার আপলোড করার
সাথে সাথেই হয়তো দেখা গেল এতদিন আমাদের হাতে একটা সময় লাগতো সেটা ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে আপডেট হতে, সেই জিনিসটা আরও বেশি স্মুথ হলো এবং আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে অর্থাৎ আমাদের এআইএসের মধ্যে সেটা রিফ্লেকশন আগে আগে দেখতে পাবো। কিন্তু ভিডিও লাস্টে বলে রাখি, এগুলো কিন্তু সমস্ত কিছু একটা সম্ভাবনার বিষয়। আগামী বছর আমরা আরও ভালোভাবে জানতে পারবো যে জিনিসটা কি হতে যাচ্ছে, কিন্তু এটা কনফার্ম যে ফর্ম চেঞ্জ হচ্ছে। তা আগামী দিনে আমরা আরও ভালোভাবে জানতে পারবো যে কী কী ধরনের চেঞ্জ হলো না হলো, তখন নিশ্চয়ই আপনাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করব। আপাতত ভিডিওটি অবশ্যই আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারবে। যদি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।